ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট হাটে পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। জনশ্রুতি অনুযায়ী এটি একটি ঐতিহ্যবাহী পশুর হাট, যা ঈদের সময়কে কেন্দ্র করে আরও সরব হয়ে ওঠে। ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৫ জুন বৃহস্পতিবার সকাল থেকেই হাট জুড়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। শত শত ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে এই হাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, নসিমন ও স্থানীয় যানবাহনে করে আনা হয় গরু, ছাগল সহ নানা ধরনের গৃহপালিত পশু। প্রতিটি প্রাণীর দাম কষাকষি, যাচাই বাছাই এবং ক্রয় বিক্রয় চলে উৎসবমুখর পরিবেশে। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন হাটে পছন্দের পশু কিনতে। বেচাকেনা চলছে হাস্যোজ্জ্বল মুখে, দরদাম নিয়ে টান টান উত্তেজনায়। সহকারী শিক্ষক, বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বাগাট ঐতিহ্যবাহী বাগাট গরুর হাটে এসেছিলাম। আমি একটি গরু কিনেছি ৯৮,০০০ টাকা দিয়ে। এখানে আসলে আমি কেনার পরে আমার খুব ভালোই লাগছে। ঈদুল আজহা মুসলিম জাহানের দুইটি বড় উৎসব, তার মধ্যে ঈদুল আজহা একটি, যেখানে মানুষ অনেক উৎসবমুখর পরিবেশে আজকের এই হাটে এসেছেন এবং উপচে পড়া একটা ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এবং মানুষ তার কাঙ্ক্ষিত যে গরু কেনার জন্য, কারণ একদিন বাদে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের একটি ধর্মীয় উৎসব, বড় দুইটি উৎসবের মধ্যে একটি অন্যতম। তাই এখানে অনেক লোক আসছে, অনেক লোকের সমাগম হয়েছে। আমি আসলে এই এলাকার মানুষ হিসেবে এবং এই পাশের স্কুলের আমি শিক্ষকতা করি, তারপর আমার খুব ভালো লাগছে যে সুন্দর একটি হাট আমরা আজকে পেয়েছি। যদিও অনেক দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, গত বৃহস্পতিবারে হাটটি জমে নেই কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত আবহাওয়াটা ভালো হয়েছে। আমি যে গরুটি কিনেছি আমার ধারণা মতে ১২০ কেজি হবে, আমার ধারণা ৩ মণ ওজন হবে। এবং গরুটি দেখতে শুনতে অনেক সুন্দর এবং আমি অনলি ৯৮,০০০ টাকা দিয়ে কিনতে পেরেছি। আমার যে বাজেট ছিল, আমি বাজেটের মধ্যে আমি কিনতে পেরেছি, এজন্য আমি খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বাগাটে আজকে যে গরুর হাটে অসংখ্য গরু অলরেডি আমরা দেখলাম এবং আমরা গরু ক্রয় করেছি। তাতে আজকে মোটামুটি গরুর দাম একটু বেশি, অন্য হাটের যে তুলনায় ছিল সে তুলনায় আজকে গরুর হাটটা বেশি। কারণ হলো বৃষ্টি ছিল সকালে, এই টাইমে বৃষ্টি না থাকায় সকল ক্রেতারা বাজারে আসতে পারছে। এই কারণে গরুর দাম আজকে তুলনামূলক একটু বেশি এবং বাজারে বড় ছোট সকল প্রকার গরুর ব্যাপক চাহিদা রয়েছে আজকে। এবং আমাদের এই বাজারে ম্যাক্সিমামই দেশি গরু, বাইরে থেকে কোনো গরু আমাদের এই বাজারে আসে নাই। সবই আমাদের এখানকার স্থানীয় চাষিদের গরু এবং খামারিদের গরু এখানে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। ঈদের শেষ মুহূর্তে আজকে বৃহস্পতিবার কেনাবেচা চলতেছে অবিরাম। কাস্টমার এবং বিক্রেতা এবং ক্রেতা দুইজনই শান্তির মতো কেনাবেচা করছে। মাঝে বৃষ্টিতে একটু ডিস্টার্ব করছিল, এখন মোটামুটি কেনাবেচা চলছে। আর কেনাবেচার যে সাহায্য সহযোগিতা প্রশাসনের লোক, তারপর প্রাণী সম্পদের লোক, সবাই আমাদেরকে সহযোগিতা করছে এবং ওসি সাহেবের নির্দেশনার ভিতরেই আমরা যেভাবে সুষ্ঠুভাবে করা যায় তার সুব্যবস্থা করছি। বাগাট হাটে সব ধরনের বাজেটের কোরবানির পশু পাওয়া যাচ্ছে, ছোট, মাঝারি ও বড় আকারের গরু ও ছাগল। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিশ্চিতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। মাঠ জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পর্যবেক্ষণ টাওয়ার। আমি সাব ইন্সপেক্টর সুকান্ত বিচার, মধুখালী থানা। আমাদের অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে বাগাট ঐতিহ্যবাহী বাগাটের যে আছে গরু ছাগলের বিশাল হাট, এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আমরা আছি। সর্বোচ্চ আমরা চেষ্টা করতেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলাভাবে হাটটা সম্পন্ন হয়। আমাদের অফিসার ইনচার্জ মহোদয় মাঝে মাঝে আমাদের এখানে আসতেছেন, স্যারও দেখাশোনা করতেছেন হাটের। সব মিলিয়ে আমরা একটা সুষ্ঠু পরিবেশ এখানে বিরাজমান রাখতে পারছি। কোরবানির পশু কিনতে যারা এখনও সিদ্ধান্ত নেননি, তাদের জন্য বাগাট হাট হতে পারে নির্ভরযোগ্য ও উপযুক্ত গন্তব্য। পশুর মান, দাম ও নিরাপত্তা ৩ দিক থেকেই এটি এখন দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় হাটে পরিণত হয়েছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।